আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির আপনাদের গুরুত্বপূর্ণ কয়েকটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে। তবে শিক্ষার্থী, এই সৃজনশীল প্রশ্নগুলো থেকে পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবে। যদি আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন, আপনাদের কাজগুলো আপনারা করে নিতে পারবেন। আর ক্যালকুলেটর দেখানোর উদ্দেশ্য আমি আপনাদের বলে দেই যে পরীক্ষার হলে ক্যালকুলেটর নিতে হবে, এটা আপনাদের জানানো। এখন শিক্ষার্থী, প্রথমত আমি আপনাদেরকে গত দিনের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আমাদের এই উদ্দীপকটা সৃজনশীল আকারে পরীক্ষায় প্রশ্ন আসবে। কোন উদ্দীপকটা খেয়াল করে দেখেন, এখানে লেখা আছে আমাদের বইয়ের 116 পৃষ্ঠায় দেওয়া আছে, নিলয়ের বাবার বয়স হলো 55 বছর। নিলয়ের বয়স তার বাবার বয়সের চেয়ে 30 বছর কম। নিলয়ের বয়স বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলে ড্যাশ হয়, আর নিলয়ের বাবার বয়সকে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলে 67। এটি কোন পদ্ধতিতে হয় এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। তার মানে শিক্ষার্থী, এখানে অনেকে আপনারা আমাকে বলবেন, স্যার এটা তো বহু নির্বাচনী প্রশ্ন, আমরা তো শুধু দেখে টিক মার্ক করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, আপনি করে দেন, কিন্তু যদি আপনার এই উদ্দীপকটা ব্যবহার করে সৃজনশীল প্রশ্ন চলে আসে, তখন কিন্তু আর আপনার এই বক্তব্য কিন্তু আর তখন থাকবে না। সেই জন্য আপনাকে গ নম্বরের প্রশ্ন আসলে 3 নম্বর, আর গ নম্বরের প্রশ্ন আসলে 4 নম্বর, তখন আপনি প্রশ্নের উত্তর কিভাবে লিখবেন, সেই জন্য আমি আপনাদের পুরো প্রক্রিয়াটা আমি আপনাদের করে দেখাবো। সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। এখানে আমাদের দেওয়া আছে নিলয়ের বাবার বয়স। ধরেন এটা গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন আমি একেবারে অঙ্কের মতো করে ডেকোরেশন করে লিখব, যাতে আপনারা এইভাবে পরীক্ষার হলে আপনার খাতার মধ্যে লিখতে পারেন। লিখব, দেওয়া আছে নিলয়ের বাবার বয়স। দেওয়া আছে নিলয়ের বাবার বয়স। নিলয়ের বাবার বয়স 55 বছর। এখানে একটা বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা, কিছু লেখা দেখেন এখানে মানে বাংলায় লেখা, আবার কিছু লেখা হলো ইংরেজিতে লেখা। আপনারা মনে রাখবেন, পরীক্ষার হলে প্রশ্ন কর্তা কিন্তু আপনার দুই ভাষায় লিখবে না, যে ভাষায় লেখা থাকবে সেটাই আপনারা ফলো করবেন। আমি এখানে বাংলায় লিখব, কারণ আমার যেহেতু প্রথমে উদ্দীপক বাংলায় দেওয়া আছে। তাহলে নিলয়ের বাবার বয়স কত হলো 55 বছর, কিন্তু এখন চাইছি আমাদের নিলয়ের বয়সকে। তাহলে নিলয়ের বয়স আমরা জানি না, শুধু আমাদের বলেছে যে নিলয়ের বয়স তার বাবার বয়সের চেয়ে 30 বছর কম। তাহলে আমি এখানে একটি কথা লিখব, যেহেতু নিলয়ের বাবার বয়স, নিলয়ের বয়স তার বাবার বয়সের চেয়ে বয়সের চেয়ে 30 বছর কম। সেহেতু লেখে আমি আরেকটা লাইন বাড়াতে পারি, দরকার নাই। মানে ওই নিলয়ের বাবার বয়স থেকে, সেহেতু নিলয়ের বাবার বয়স থেকে 30 বছর বাদ দিলে নিলয়ের বয়স পাওয়া যাবে, দরকার নাই। সেহেতু আমি লিখে দিব সেহেতু। তো আমি এখানে যতটুকু লিখতেছি আপনারা ততটুকু লিখবেন। সেহেতু নিলয়ের বয়স আমরা লিখব এখানে 55 বিয়োগ হলো 30। এখানে হবে 25 বছর। তা এখন শিক্ষার্থী, আমাদের প্রশ্ন বলছে নিলয়ের বয়স বাইনারি সংখ্যায় রূপান্তর করলে কি হয়।
তাহলে লিখবো নিলয়ের বয়সকে বাইনারিতে রূপান্তর, মানে প্রশ্নে লিখে দিই বা হ্যাঁ, নিলয়ের বয়সকে বাইনারিতে রূপান্তর। রূপান্তর অর্থাৎ এখানে এই 25কে আমরা দশমিক পদ্ধতি থেকে এখানে আমরা বাইনারি পদ্ধতিতে রূপান্তর করব। এখন অনেকে বলবেন যে স্যার এটা যে দশমিক পদ্ধতিতে রয়েছে এটা আপনি বুঝলেন কিভাবে? আমি দেখেন এখানে আমি আপনাকে বলি, আপনাকে যদি বলি যে আপনার বয়স কত, আপনি বলবেন 30 বছর। কাউকে জিজ্ঞেস করি যদি আপনার পকেটে কত টাকা রয়েছে, আপনি বললেন 500 টাকা, 100 টাকা। আপনি যেই উত্তর দেন না কেন, আপনি এটি কোন পদ্ধতিতে আপনার কাছে এই 100 টাকা, 500 টাকা বা 25 বছর, 30 বছর, এটা কি আপনি আমাকে বলতে পারবেন? অবশ্যই এটা আপনি বলতে পারবেন না। কারণ এখানে বিষয় হলো স্বাভাবিকভাবে আমরা বাস্তব জীবনে যে সংখ্যাগুলো হিসাব করি এগুলো হলো দশমিক সংখ্যা পদ্ধতি। এখানে পদ্ধতির নাম উল্লেখ থাক বা না থাক, এটা আপনাকে মনে রাখতে হবে যে এটা দশমিক সংখ্যা পদ্ধতি। সেই জন্য দশমিক পদ্ধতি থেকে আমরা বাইনারিতে রূপান্তর করব। এখন দশমিক সংখ্যা পদ্ধতিকে বাইনারিতে রূপান্তর করার নিয়ম, এগুলো আমি আগে একাধিক ভিডিও আমি দিয়েছি, আপনারা আমার চ্যানেলের প্লে লিস্টে যায় ভিডিওগুলো দেখতে পারবেন। যে পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা ভাগ আর ভগ্নাংশকে 2 দ্বারা গুণ। তাহলে শিক্ষার্থী 25কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 25-এর মধ্যে এখানে 12 দুগুণ হলো 24, তাহলে ফল হলো 12 আর ভাগশেষ হলো 1। এখানে অনেক শিক্ষার্থী বোঝেন না, আমি আপনাদেরকে সংক্ষেপে একটু বুঝাই দেওয়ার চেষ্টা করব, বেশি সময় নিব না। আপনার এখানে সংখ্যাগত 25-এ আপনি 2 দিয়ে ভাগ করেন, ভাগ করে যাবে ডাইরেক্ট লিখে বলি আমি, ধরেন 12 বার, 12 দুগুণে 24, থাকে কত 1। তার মানে আপনাদেরকে বলি যদি বিজোড় সংখ্যা থাকে, বিজোড় সংখ্যা থাকলে আপনার এখানে হাইফেন দিয়া ভাগশেষ 1 লিখবেন আর ফলটা নিচে লিখে দিবেন। আমার 25 ছিল, আমি 24-রে ভাগ করব, তাহলে 12 দুগুণে 24 আর এই ভাগশেষ 1। আর যদি শিক্ষার্থী ধরেন 24 থাকতো, তাহলে 24-রে ডাইরেক্ট 12 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের এখানে চলে আসতো, আমরা যদি 12 দিয়ে ভাগ মানে 2 দিয়ে যদি ভাগ করি 24-রে, তাহলে আপনার 12 বার দেয়, 12 দুগুণে 24, ভাগশেষ থাকে 0। তার মানে আপনারা খেয়াল করবেন যে বিজোড় সংখ্যা থেকে আমরা 1 কমিয়ে নিব, আর জোড় সংখ্যাকে আমরা সরাসরি ভাগ করলে ভাগশেষ থাকবে কি 0 বা 0। যাই হোক, এখানে আমি তাহলে দেখেন 25 থেকে 1 কমায় নিছি 24, তাহলে 12 দুগুণে 24 আর হাতের 1 এখানে নিচে ভাগশেষ হিসাবে রয়ে গেছে। এবার শিক্ষার্থী আবার আমি এখানে 2 দিয়ে আপনার এই 12কে ভাগ করব। 12-রে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 6, 6 দুগুণে 12 আর ভাগশেষ থাকে হলো 0। কেন? কারণ 6 দুগুণে 12 মিলে গেছে। এবার শিক্ষার্থী দেখেন আবার যদি 2 দিয়ে ভাগ করি 6-রে, তাহলে এখানে যাবে 3, 3 দুগুণে 6, ভাগশেষ হলো 0। আবার শিক্ষার্থী যদি 2 দিয়ে যদি আমরা 3-এর ভাগ করি তাহলে 2 3-এর মধ্যে যাবে একবার, 2 কে 2, ভাগশেষ থাকবে 1। দেখেন আমি এই ভাগটা একটু দেখাই দিচ্ছি। আর 2 দিয়ে যদি আমরা 3-এর ভাগ করি তাহলে একবার যাবে, তাহলে 2 কে 2, তাহলে থাকবে শিক্ষার্থী কত এখানে আমাদের 1। এখন এই জন্য আমি এখানে দেখেন 1 লিখেছি, ফল 1, ভাগশেষ 1। এবার আমি আপনাদের গুরুত্বপূর্ণ একটি কথা বলবো। কথাটি কি, যে এই জায়গার যে মূল বক্তব্যটা, যে আপনারা খেয়াল করবেন 1-এরে যদি আমি এখানে 2 দিয়ে ভাগ করি, দেখেন ভাজ্য হলো 1, ভাজক হলো 2। আপনারা সর্বদাই মনে রাখবেন, আমি আপনাদের যে কথাটা বলতে চাচ্ছি, ভাজ্য যদি ভাজকের চেয়ে ছোট হয়, ভাজ্য যদি ভাজকের চেয়ে ছোট হয়, 1 হলো ভাজ্য, 2 হলো ভাজক, তাহলে ভাজ্য যদি ভাজকের চেয়ে ছোট হয় তাহলে শিক্ষার্থী আমরা ফল 0 লিখব আর ভাগশেষ ডাইরেক্ট আমরা লিখব কত 1। এটা আপনারা মনে রাখবেন। এটা আমি আপনাদের আরেকটা ব্যাখ্যাও দেখাবো। তার মানে তাহলে এখানে বলতে চাচ্ছি 2 দিয়ে যদি 1-এর ভাগ করি, 2 দিয়ে যদি 1-এর ভাগ করি তাহলে ফল 0 হবে আর ভাগশেষ হবে 1। এখন শিক্ষার্থী যদি 3 দিয়ে যদি আমি 2-এর ভাগ করি তাও ফল 0, ভাগশেষ হবে, কারণ এখানে 2-এর 0 0, তাহলে ভাগশেষ থাকে 1। এখানেও লিখবো আমরা 3-এর 0 0, ভাগশেষ থাকে হলো 2। বলবেন স্যার এটা লেখেন কিভাবে? আমি আপনাদেরকে বলি, এই জায়গায় যে লেখাটা লিখেছি দেখেন তো, এখানে যে আমি 24 লিখেছি, এই ভাগফল
আর এই ভাজক, ভাগফল আর ভাজক দুইটা গুণ করে কিন্তু 12 দুগুণে 24 লিখেছি। সেই নিয়মে শিক্ষার্থী এখানে ফল যদি আমার 0 আসে, তাহলে এই 0 আর হলো 2, 0 আর 2 গুণ করে 2 এর 0 0, তার মানে বাক্সেস থাকে 1। আবার এখানে যদি ফল 0 হয়, তাহলে 3 এর 0 0, বাক্সেস থাকে 2। এবার যদি শিক্ষার্থী ধরেন আমি 8 দিয়ে যদি 5 এর ভাগ করি, তাও ফল 0 হবে, তাহলে 8 এর 0 0, এখানে বাক্সেস লিখবো আমরা 5। তাহলে ফাইনাল একটি কথা আপনারা মনে রাখবেন, ভাজকের চেয়ে ভাজ্য ছোট হলে ফল 0 আর বাক্সেস ভাজ্য নিজেই। ভাজকের চেয়ে ভাজ্য ছোট হলে ফল 0 আর বাক্সেস ভাজ্য নিজেই। তার মানে শিক্ষার্থী এখানেও আপনারা দেখতে পাচ্ছেন আমার 2 থেকে যদি 1 যদি ছোট হয়, তাহলে আমি এখানে আর ক্যালকুলেটারে আমি আপনাদের একটু দেখাই দিই বিষয়টা, আপনারা বুঝতে পারবেন। যেমন 1 ভাগ হইল 2, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে 0.5 আসছে, তাহলে প্রথম ফলটা কি 0 আসছে। আবার ধরুন যদি আমি লিখি 5 ভাগ যদি 8 লিখি, তাও দেখেন শুরুতে 0 আসে, দেখতে পাচ্ছেন প্রথমে 0। সেই জন্য আমরা 0-র বিষয়টা কাজ করব। তাহলে 2 দিয়ে যদি আমি 1-এর ভাগ করি, তাহলে ফল 0, বাক্সেস হবে 1, এই কথা আমি আপনাদের বলেছি। এবার শিক্ষার্থী আমরা এই অঙ্কটা যদি সাজায় লিখি, তাহলে 25, এখানে আমরা দশমিক থেকে যদি আমরা বাইনারিতে লিখি, নিচের দিক থেকে আমরা সংখ্যাগুলো লিখব, কারণ এটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এটা হলো MSB আর এটা হলো LSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অধিক গুরুত্বের অঙ্ক। এই জন্য আমরা পূর্ণসংখ্যার ক্ষেত্রে নিচ থেকে আমরা উপর দিকে যাব, তার মানে লিখব 11001, তার মানে 11001, এখানে বাইনারির বেস 2, তার মানে এটাই হয়ে গেল নিলয়ের বয়স বাইনারিতে রূপান্তর। তার মানে শিক্ষার্থী হোক এটা একটা নৈবিত্তিক, আমি আপনাদের কথা দিচ্ছি এই প্রশ্ন সৃজনশীলে আসবে, তখন কিন্তু আর আপনার এই বিষয়টা এইভাবেই সম্পূর্ণ করতে হবে। দেখেন 11001, এই যে কোন উত্তরটা দেখেন, এই যে এখানে দেওয়া আছে আমাদের, এই যে 11001, বুঝতে পারছেন, এটা খ নাম্বার উত্তর। এবার পরবর্তীতে প্রশ্ন যেটা আমি দেখব, তার মানে আমার খ নাম্বার অঙ্ক, গ নাম্বার অঙ্ক শেষ হলো। এবার আমি আপনাদেরকে বলবো এই বিষয়টা দেখেন, যে নিলয়ের বাবার বয়সকে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলে 67 হয়, এটি কোন পদ্ধতি? তাহলে কোন পদ্ধতিতে নিলয়ের বাবার বয়সকে মানে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলে 67 হয়, এটা আমাদেরকে বের করতে হবে। এই অঙ্কটা করার জন্য আমি আপনাদেরকে বলি, যেহেতু নিলয়ের বাবার বয়সটা দেওয়া আছে দশমিকে, তাহলে আমরা অক্টালে আর হেক্সাডেসিমালে রূপান্তর করব। বাইনারিতে কেন করব না? কারণ বাইনারিতে হলো 0 আর হলো 1, কারণ এখানে 0 আর 1-এর কোনো কথা বলা নাই। 67 হয় এটা অক্টাল অথবা হেক্সাডেসিমাল, কারণ অক্টালের অঙ্ক 0 থেকে 7 আর হেক্সাডেসিমালের অঙ্ক 0 থেকে আপনার হলো 15। যাই হোক, এবার আমি ঘ নাম্বার যে অঙ্কটা, ধরেন এটা ঘ নাম্বার প্রশ্ন থাকবে, কিভাবে আমরা সম্পূর্ণ করব এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। শুরুতেই আমরা লিখব, দেওয়া আছে নিলয়ের বাবার বয়স 55 বছর। দেওয়া আছে নিলয়ের বাবার বয়স কত? 55 বছর। তার মানে শিক্ষার্থী একবার এটাকে আমরা অক্টালে রূপান্তর করব, আবার হলো হেক্সাডেসিমালে রূপান্তর করব। তাহলে লিখবো যে নিলয়ের বাবার বয়সকে অক্টালে রূপান্তর করি। রূপান্তর, তাহলে নিলয়ের বাবার বয়স দশমিকে দেওয়া আছে। আমি আপনাদের বলেছি যে কোন পদ্ধতিতে আছে, এটা না লেখা থাকলেও সেটা দশমিকে। তাহলে দশমিক থেকে আমরা অক্টালে যাব। দশমিক থেকে যদি অক্টালে যেতে চাই, তাহলে শিক্ষার্থী আমরা এই 55কে আমরা 8 দ্বারা ভাগ করব। কিছুক্ষণ আগে বাইনারিতে যাওয়ার সময় 2 দ্বারা ভাগ করেছিলাম, এখানে আমরা 8 দ্বারা ভাগ করব।
তাহলে এখন 55কে যদি 8 দিয়া যদি ভাগ করি, আপনি বলেন 8 55-র মধ্যে কতবার যায়? নিশ্চয়ই 7 বার যায় না, কারণ 7 8 56, কিন্তু 6 বার যায়। 6 8 48, 6 8 48। তার মানে শিক্ষার্থী এখানে আমরা 55কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে এখানে 6 বার যায়, 6 8 48, থাকে কত হলো 7। তাহলে এখানে ফল 6, ভাগশেষ হলো 7। তাহলে সবাই একটু দেখতে পাচ্ছেন যে এখানে আমরা লিখতে পারবো ফল হলো 6, ভাগশেষ লিখবো 7। এবার শিক্ষার্থী 8 দিয়ে যদি 6-রে ভাগ করি, কিছুক্ষণ আগে যে কথা বলেছি যে ভাজকের চেয়ে বাহ্য ছোট হলে ফল 0 হবে আর ভাগশেষ হবে বাহ্য নিজেই। তার মানে আমাদের অঙ্কটা হয়ে গেল যে 55কে আমরা দশমিক থেকে অক্টালে রূপান্তর করেছি। তার নিচের দিকে লিখব 67। এখন বলবেন স্যার অক্টালে করলেই তো 67 হয়ে যায়। না, যেহেতু আমার গ নাম্বার প্রশ্ন কোন পদ্ধতিতে বিশ্লেষণপূর্বক, সেহেতু শিক্ষার্থী আমাকে হেক্সাডেসিমালে রূপান্তর করে দেখতে হবে, কারণ এটা প্রশ্ন 4 নম্বর। এই প্রশ্নের উত্তর হলো 4 নম্বর। সেই জন্য আপনি লিখবেন নিলয়ের বাবার বয়সকে হেক্সাডেসিমালে রূপান্তর করি। নিলয়ের বাবার বয়সকে হেক্সাডেসিমালে রূপান্তর করি। এবার শিক্ষার্থী নিলয়ের বাবার বয়সকে হেক্সাডেসিমালে রূপান্তর করি। তাহলে আমরা কি করব, যে এখানে 55কে আমরা শিক্ষার্থী আবার দশমিক থেকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। তাহলে 55কে হেক্সাডেসিমালে রূপান্তর করলে এবার 16 দ্বারা ভাগ করব। তাহলে 55কে যদি 16 দ্বারা ভাগ করি, তাহলে 16 55-র মধ্যে 3 বার দেয়, 3 16 48, থাকে কত হলো 7। পর শিক্ষার্থী আবার যদি আমরা এখানে 48, হ্যাঁ ঠিক আছে, আবার 16 দিয়ে ভাগ করলে 0 আর থাকে হলো 3। কারণ আমি আপনাদের আগেই বলে নিছি ভাজকের চেয়ে বাহ্য ছোট হলে ফল 0, ভাগশেষ হলো বাহ্য নিজে। তার মানে এখানে আমাদের এই জায়গায় চলে আসলো, আমরা দশমিক থেকে এখানে লিখতে পারবো 3 এবং হলো 7, তার মানে হলো হেক্সাডেসিমাল। তার শিক্ষার্থী অক্টালে করলে হয় 67 আর হেক্সাডেসিমালে করলে হয় 37। তাহলে আমরা লিখব উপরের রূপান্তর থেকে দেখা যায়, উপরের রূপান্তর হতে দেখা যায় যে নিলয়ের বাবার বয়স অক্টাল পদ্ধতিতে 67 হয়। নিলয়ের বাবার বয়স অক্টাল পদ্ধতিতে 67 হয়। এই হলো শিক্ষার্থী আমাদের প্রশ্নের উত্তর। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছেন। এখানে বলছে নিলয়ের বাবার বয়স অক্টাল পদ্ধতিতে রূপান্তর করলে কি হবে 67। এটার নৈবিত্তিক হলে খ নাম্বার উত্তর, কিন্তু আমার তো সৃজনশীল এটা, এই জন্য আমি আপনাদের এইভাবে বুঝিয়েছি। এবার শিক্ষার্থী আমি আপনাদেরকে আপনাদের বইয়ের শেষের পাতায় আরেকটা সৃজনশীল আমি আপনাদের বলেছিলাম, ওইটাও আমি এখন করে দিব। তারপরে আপনারা এই দুইটা একটু ভালোভাবে শিখে নেবেন। এখানে আমি একটু সংক্ষেপে কাজটা করে যাব। দেখেন এখানে দিচ্ছে, দেখেন ধ্রুবের বাবার বয়স 55 বছর, ধ্রুবের বয়স তার বাবার বয়সের চেয়ে 35 বছর কম। ওখানে ছিল 30 বছর কম, এখানে হলো 35 বছর কম। পর দেখেন ধ্রুবের বয়স হেক্সাডেসিমালে রূপান্তর করেন। ধ্রুবের বাবার বয়সকে কোন পদ্ধতিতে রূপান্তর করলে এটি 67 হয়, এটি বিশ্লেষণ করুন। তার মানে শিক্ষার্থী আমি আপনাদেরকে বলি, এই জায়গায় শেষেরটা খালি নামের জায়গায় শুধু এখানে নিলয়ের পরিবর্তে ধ্রুব লিখবো। বুঝতে পারছেন যে দেওয়া আছে ধ্রুবের বাবার বয়স 55 বছর, ধ্রুবের বাবার বয়সকে অক্টালে রূপান্তর করি, তারপর যাকে আমি করে দিই। তারা ওটার কারণ নয়, কারণ আমার অনেক শিক্ষার্থী রয়েছেন যারা এগুলো পরে করতে যাওয়ার সমস্যার মধ্যে পড়তে পারেন। আমি আপনাদের একটু লিখে দিলে যদি আপনার উপকার হয় আমি একটু লিখে দেবো শিক্ষার্থী। প্রথম হইল দেওয়া আছে ধ্রুবের বাবার বয়স, তাহলে এটা গ নাম্বার প্রশ্নটা আপনারা খেয়াল করবেন। দেওয়া আছে ধ্রুবের বাবার বয়স,
বাবার বয়স কত বছর? 55 বছর। আগেরটা বুঝিয়েছিলাম, এই জন্য এটা একটু সংক্ষিপ্ত লিখব। যেহেতু ধ্রুবের বয়স তার বাবার বয়সের চেয়ে 35 বছর কম, যেহেতু ধ্রুবের বয়স তার বাবার বয়সের চেয়ে 35 বছর কম, সেহেতু ধ্রুবের বয়স 55 বিয়োগ হলো 35 বছর সমান হলো 20 বছর। যেহেতু এখন বলছে ধ্রুবর বয়সকে হেক্সাডেসিমালে রূপান্তর করো, হেক্সাডেসিমালে রূপান্তর করো। আগেরটার মধ্যে কি লিখেছিলাম? হ্যাঁ, ঠিক আছে। ধ্রুবর বয়সকে হেক্সাডেসিমালে রূপান্তর করি বা রূপান্তর করি। ধ্রুবের বয়সকে হেক্সাডেসিমলে রূপান্তর করি। হেক্সাডেসিমাল যদি রূপান্তর করি আমরা, তাহলে এখানে কি লিখব সবাই একটু খেয়াল করবেন। ধ্রুবর বয়সকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করি, তাহলে 20 দশমিকে আছে, এটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। তাহলে এখানে শিক্ষার্থী 20-এর আমরা যদি 16 দিয়া ভাগ করি, তাহলে 20-এর মধ্যে 16 যাব একবার, থাকে 4, তার মানে এখানে আবার 16 দিয়া ভাগ করব, এবার সে 0 আর হলো 1। এত যদি না বুঝতে পারেন আমি একটু সংক্ষেপে আবার একটু এখানে দেখা দিচ্ছি। 20-এর যদি আমরা 16 দিয়া ভাগ করি, তা যাবে কয়বার? একবার, তাহলে 16কে 16 ভাগশেষ থাকে 4। তা শিক্ষার্থী এখানে ফল 1 ভাগশেষ 4, পরে এই 16-র চেয়ে 1 ছোট, এই জন্য ফল 0 ভাগশেষ হলো 1। তার মানে আমরা এখানে 20-কে আমরা এখানে দশমিক থেকে হেক্সাডেসিমাল পেয়ে গেছি 1 4, নিচ থেকে সবসময় লিখবেন 1 4 গেল, আমাদের ঘ নাম্বার উত্তর হয়ে গেল। এবার শিক্ষার্থী ঘ নাম্বার যে প্রশ্নটা, সেটা আমি একটু আপনাদের সমাধান করে দিব। দেওয়া আছে ধ্রুবর বয়স, ধ্রুবের বাবার বয়সকে কোন পদ্ধতিতে রূপান্তর করলে, দেখেন একটু আগে যে প্রশ্নটা সমাধান করেছি ওইটাই যদি আপনারা একটু বুঝেন, তাহলে ওইটার মধ্যেই আমরা শুধু এই নীলের জায়গায় শুধু ধ্রুব কথাটা উল্লেখ করব, নীলের জায়গায় শুধু ধ্রুব কথাটা উল্লেখ করব, তাহলে ওই প্রশ্নটাই। তা শিক্ষার্থী এখানে আমরা তারপর আমি অঙ্কটা করে দিচ্ছি, যাতে আপনাদের এই কাজটি আপনারা করতে পারেন। দেখেন এখানে তাহলে আমাদের যে কাজটা আমরা লিখব, যে দেওয়া আছে নীলের বাবার বয়স, দেওয়া আছে নিলয়ের বাবার বয়স 55 বছর। একটা ভুল করে বলছি, এখানে ধ্রুব লিখব, ধ্রুবের বাবার বয়স। তাই লিখব ধ্রুবের বাবার বয়সকে আমরা অক্টালে রূপান্তর করি। তাহলে এখানে আমরা 55-কে যদি আমরা দশমিক থেকে আমরা অক্টালে রূপান্তর করি, তাহলে আপনাদের বলেছিলাম যে 8 দিয়া ভাগ করব আমরা। তাহলে 8 দিয়া যদি ভাগ করি, তাহলে 6 8 48 থাকে কত 7,
আর এখানে আবার 8 দিয়া ভাগ করলে 0 আর হলো 6। তার মানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 55 দশমিক থেকে নিচ থেকে কিন্তু আমরা সর্বদা লিখব 6 7, তার মানে আমাদের অক্টাল হয়ে গেল। পরে লিখব যে আবার এখন পরে লিখব যে ধ্রুবের বাবার বয়সকে হেক্সাডেসিমালে রূপান্তর করি। হেক্সাডেসিমেলে রূপান্তর করি বা রূপান্তর এটা লিখে পরে আমরা 55কে দশমিক থেকে আমরা হেক্সাডেসিমালে নিব। তার মানে 55কে 16 দিয়ে আমরা ভাগ করব। 16 দিয়ে ভাগ করলে যাইব 3 বার, 3 16 48, থাকে হলো কত 7। পরে আবার 16 দিয়ে ভাগ করে 0 আর হলো 3। তার মানে আমরা উত্তর পেয়ে যাচ্ছি এখানে 55 থেকে দশমিক থেকে হেক্সাডেসিমালে 3 7। তার মানে আমাদের হেক্সাডেসিমাল নিচ থেকে উপর দিকে যাব। পরে লিখব উপরের রূপান্তর থেকে দেখা যায় উপরের রূপান্তর থেকে দেখা যায় হেক্সাডেসিমাল অক্টাল পদ্ধতিতে ধ্রুবের বাবার বয়স বা লিখতে পারি আমরা ধ্রুবের বাবার বয়স অক্টাল পদ্ধতিতে 67 হয়। তাহলে আমরা আশা করি এই পুরো সৃজনশীল প্রশ্নের উত্তরটা আমরা সবাই বুঝতে পেরেছি। এখন যাই হোক শিক্ষার্থী, আপনারা এই 2টা প্রশ্ন আপনারা খাতার মধ্যে লিখে কমপ্লিট করবেন। তারপরে যদি আমি আপনাদেরকে বলি, যদি আপনাদের এই ভিডিওতে ভালো লাগে যে না আপনারা কিছু শিখতে পেরেছেন, যদি আপনারা আমাকে উৎসাহিত করেন, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, তাহলে শিক্ষার্থী আমি চেষ্টা করব আরও আপনাদের আমি ক্লাস দিয়ে আপনাদের পাশে সহযোগিতা করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে? আর আইসিটির বিষয় যে কোনো ব্যাপারে যদি আপনাদের কোনো সহযোগিতা প্রয়োজন হয়, যে আমার একটা সাজেশন আছে পিডিএফ আকারে, আপনি যদি নিতে চান 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিবেন। আর এই সাজেশনটা বাবদ আমি আপনাদের কাছ থেকে 150 থেকে 200 টাকা একটা পারিশ্রমিক আমি আপনাদের কাছে দাবি করি। যদি কারো সুযোগ হয় বা ইচ্ছা হয় আপনারা নিতে পারেন। ঠিক আছে? তবে শিক্ষার্থী আপনারা উপকৃত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন না। ওখানে কোন পার্ট থেকে সৃজনশীল আসবে, কোন পার্ট থেকে এমসিকিউ আসবে, এই বিষয়গুলো সুন্দরভাবে উল্লেখ রয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।